গুড মর্নিং। এখানে আসা প্রায় 1 মাসের মতো হয়ে গেল। এসছি, তারপরে বাবা জামাইবুড়ো এলো, মামুনি চলে গেল, কাজঘর হলো, সবাই এলো চলে গেল, মাসিও চলে গেছে। আর আজকে সকাল থেকে কাজের মেয়েটা আসছে না। সকাল 6টার সময় আসার কথা, এখন 7টা বেজে গেছে। আমি অপেক্ষা করছি যে কখন আসবে। আজকে আমরা দুপুরবেলায় বেরিয়ে যাব। দুপুর ওই 2-3টের সময় বেরোবো, সন্ধ্যে 6টার সময় ট্রেন আছে। একটু আগের থেকে যেয়ে বসে থাকবো। তো এই কুমড়ো পাতাগুলো আমি তুলে নিয়ে এলাম। আমাদের টবের এখানে হয়েছিল, মাসি অনেক গাছ লাগিয়েছে। আর এই কুমড়ো পাতাগুলো আমি বাবাকে বললাম পুঁই শাকটা তুলে একদিন কুমড়োর সাথে করো। বাবাও চিন্তা করছে, এবার কাজের মাসিরা যতক্ষণ না আমি ক্লিয়ার করে দিয়ে যেতে পারছি ততক্ষণ পর্যন্ত মনের একটা শান্তিও পাচ্ছি না। এই যে এখান থেকে আমরা কুমড়ো পাতাগুলো তুললাম, সব ঘরের পুরো সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপরেই যেতে হলো, কেননা বাবা একা থাকবে আর কাজের মাসি আসেনি সকালবেলায়। এই দেখো কুমড়োটা কতটা উঠেছে। আবার নতুন করে সিকিউরিটি গার্ডদেরকে বলে এলাম যে কাজের যে কোনো মেয়ে যে কাজ করতে চাইবে সকাল 5টা-6টার মধ্যে আসতে হবে, তো যেন আমাকে ফোন নাম্বারটা দেয়, কারণ আমি তো থাকছি না বাড়িতে, এসে তো লাভ নেই। এই দেখো এখানে ফুলও ফুটিয়েছিল মাসি। মা বলল মামুনি যেদিন চলে গেলেন সেদিন নাকি ফুল ছড়িয়ে ছড়িয়ে গেলে নাকি ভালো হয়, কারণ উনি তো খুব ভাগ্যবতী। কিন্তু আমি দেখিনি যে এখানে ফুল ফুটেছে, পরে এসে দেখলাম। আমার এখানে প্যাকিং চলছে। আমি কয়েকটা এবারে শাড়িও নিয়ে যাচ্ছি। জানি না পুজোটা কীভাবে কাটবে বা কীভাবে এবার সব কিছু একটু স্বাভাবিক হবে। জানি না, মানে মনের দিক থেকে মানুষ ভেঙে পড়ে, তো তো সেটা একটা ব্যাপার যে কতটা মনের দিক থেকে স্ট্রং হতে পারবো। যদিও 2 বছর আগে এই ব্যাপারটা মানে ঘটে গেছিলো, তখনই স্থির হয়ে গেছিলো যে আর সুস্থ হবে না কোনো দিনই। তো আমি এখন অনেকটা টাইম অপেক্ষা করার পরে আমি চেষ্টা করলাম, মাসি আসেনি। লাস্টে এত বাসন ছিল রান্না বান্না, বাবা বললো চিন্তা করিস না আমি সব করে নিচ্ছি। কী করে বাবাকে করতে দিই বলো, আমি সব বাসনগুলো ধুলাম। বাবা বললো তাহলে চিন্তা করিস না আমি রান্নাটা করে নিচ্ছি। বাবা কিছুতেই ছাড়তে চায় না, বাবা ভাবে কি আমি পারবো না, আমার খুব কষ্ট হবে। তো বাবা এখন রান্না করতে যাচ্ছে, রান্না করলো আর আমি বাসন ধুলাম। দুজন মিলে রান্নাঘরের কাজটা অনেক গুছিয়ে নিলাম। বাবা গেছে এখন নিচে, আর একটু নিচে বন্ধুদের সাথে দেখা করতে গেছে। বাড়িতে 24 ঘন্টা থেকেই কী করবে। আর চুমকি এই গাছগুলো লাগিয়ে দিয়ে গেছিলো, সে যে বলেছিলাম না গাছ বাড়িতে নিয়ে আসছে, এই গাছগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছিলো। তো এখানে ও একটা টবও রেখেছিলো, আমি এই টবটাকে এখানে করে দিলাম, কেননা এখানে জল টল ঠিক মতো পাবে না। আমরা কখন আসি, 1 বছর পরে আসি না 6 মাস পরে আসি ঠিক নেই। আমাদের ট্রেনটা লেট করেছে, 5 ঘন্টা লেট। রাত্রিবেলায় 8টার সময় ট্রেন আছে, যেটা ছিল সন্ধ্যে না রাত্রি 11টায় ট্রেন আছে, এখন বাজে 9টা। আমাদের ড্রাইভারকে ডাকা হয়েছে, ওই 9টার দিকে ডাকা হয়েছে। তো আমি আবার নিচে যাব, এখন সিকিউরিটিদের সাথে কথা বলে বললাম যে যাতে ফোন নাম্বার দেয়। এখন বাবা আমাদেরকে ছাড়তে যাচ্ছে, আমরা এখন ড্রাইভার দাদা চলেও এসছে। আর আমাদের এখন সেন্টার থেকে ড্রাইভার নেওয়া হয়। আমাদের যে ড্রাইভার ছিল শুভ, সে এখন অনেক নানা রকম কাজে ব্যস্ত, আর তাছাড়া আজকে ওর অ্যাক্সিডেন্ট করেছে আর যেতে পারবে না। তো বাইরে থেকে আমাদের সিকিউরিটি মানে ড্রাইভার সেন্টার থেকে নেওয়া হয়েছে। এখন বাবা ছাড়তে যাচ্ছে, আমরা এখন বেরিয়ে পড়লাম। সেই এলাম, কত আনন্দ মনে। আনন্দ মন ছিল না তখনই জানতে পেরেছিলাম মামনির শরীরটা দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছে। ওইভাবে শুয়ে থাকা একটা মানুষকে দেখে খুব কষ্ট লাগে। তো আমি জানি না, আমি কিছুতে আর হ্যাপি আনতে পারছি না মনের মধ্যে, কিছুতেই ভালো থাকতে পারছি না, মনে খুশি লাগে না। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঠাকুরের কৃপায় একটা ভালো কাজের লোক পেয়ে যায়। বাবা তো যেতে চাইলো না, বাবার এখানে কাজ আছে, আর তাছাড়া ওখানে গিয়ে নতুন করে বন্ধু বানানো সব কিছু একটু মুশকিল হয়ে যায়। এখন বাবা বললো এখান থেকে তেলটা নিয়ে নিই, যদি মাঝ রাস্তায় কোনো কারণে প্রবলেম হয়। তো ওই জন্য পেট্রোলটাও নিয়ে নিল। আর এই করতে করতে 9:30 বেজে গেল। আমি ড্রাইভার দাদাকে বললাম যে 11টার সময় ট্রেন আছে, আমাদেরকে 10:30 পৌনে 11টার মধ্যে কিন্তু পৌঁছাতে হবে, কেননা কোন প্ল্যাটফর্মে দিয়েছে কোথায়, 15 মিনিট 20 আধ ঘন্টা তো আগে যেতেই হবে। হাঁটতে হাঁটতে প্ল্যাটফর্ম খুঁজতে খুঁজতে মানে আমার ট্রেন খুঁজতে খুঁজতেই লেগে যায়। আর আমি এই ব্যাপারে এতটা এক্সপার্ট না, তাও কয়েকবার যাওয়া আসা করলাম, কিন্তু যতবারই যাওয়া আসা করেছি সন্তায় ওই দিকে আমাকে চাপিয়ে দেয় আর এই দিক থেকে বাবা চাপিয়ে দিয়েছে।
আমার কোনোদিন কোনো প্রবলেম হয় না। আমি একা একা গেলে আমার খুব টেনশন হয়। বাঁকুড়া থেকে আমি একা একা গেছি, কিন্তু বাঁকুড়া থেকে তো মানে ছোটো, ওটা একটাই প্ল্যাটফর্ম আছে, প্রবলেম হয় না। এখন ট্রেনে চেপে গেছি, বাবাও বাড়ি চলে, মানে বাড়ির রাস্তা ধরে নিয়েছে। আর এখন আমাদের একদম 11টার সময়তে ট্রেন ছেড়েছে। আমি আর পুচকু এখন শুয়ে আছি। এখন এবার ঘুমিয়ে পড়বো। আরিয়ান বললো খুব খিদে পেয়েছে, সে 8টার সময় খাবার খেয়েছে। তো আমি বললাম লুচি এনেছিলাম, তো আমি বললাম লুচি তরকারি খাবি? বললো হ্যাঁ খাবো। তো আলু ভাজাও নিয়ে এসেছিলাম, আমরা খেলাম। খেয়ে এখন যাচ্ছি আবার সেই নতুন জায়গায়। নতুন জায়গা মানে 1 মাস এখানে ছিলাম, তো আমার আর যেতে ইচ্ছে করে না। নিজের বাড়ি ছেড়ে আমার একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে, কিচ্ছু করার নেই আমাদের। সন্তাই বলছিল আরিয়ানের জন্য আলাদা একটা সিট বুক করবে, কিন্তু ও তো একা শুতেই পারে না, ও আমাকে সবসময় চাপটে ধরেই শুয়ে থাকে। তো বললো মামা আমি নিচে যাবো। আমি বললাম অন্ধকারের মধ্যে নিচে যেতে হয় না, রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। আজকের মতো টাটা, বাই, দেখা হবে অন্য ভিডিও।